নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা জলখাবার, যেটাকে আলুর লুচি। কেউ তোমরা কি কখনো খেয়েছো এই ধরনের আলুর লুচি? যদি না খেয়ে থাকো তা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা ঘরে এরকমভাবে বানিয়ে নিতে পারবে। আর এই আলু লুচি খাওয়ার জন্য আলাদা কোনো তরকারি লাগবে না, শুধুই খাওয়া যাবে আর ভীষণ ভালো লাগবে। এখানে দেখো পেঁয়াজ আছে, টমেটো কুচি নিয়েছি, আলুও নিয়েছি, প্রায় 500 গ্রাম আলু, কারণ আমার পরিমাণটা একটু বেশি সবসময় হয়, আমার লোক সংখ্যা বেশি তাই। দেখো এখানে আমি লেবুটা, তোমরা চাইলে এখানে রসও দিয়ে দিতে পারো, কিন্তু আমি পুরো গোটা লেবুই একটা কেটে মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় লেবু দিলে তেতো হয়, সেই কারণে একটা টমেটো দিয়ে দিচ্ছি, যাতে তেতোর ভাবটা আসবে না, কিন্তু একটা লেবুর গন্ধ আসবে এতে। দেখো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আলুটা অবশ্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। ময়দাটা আমি প্রায় 500 গ্রাম নিয়েছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। যেভাবে ঠিক আমরা লুচি করি, পরোটা করি, ঠিক সেইভাবেই এটাকে ময়াম দিতে হবে। দেখো এখানে চিনিও দিয়ে দিলাম, সামান্য নুনও দিয়ে দিলাম প্রয়োজন মতো। এবার আমি ময়াম দিয়ে নেব। দেখো ঠিক মুঠের মধ্যে চলে আসছে, মানে আমার রেডি। আর এই দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মেখে নিচ্ছি, কিন্তু ভীষণ গরম, আমি হাত দিতে পারছি না। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে চটকে নেব। আর এখানে পুর ভরার কোনো ঝামেলাই নেই, এই লুচিটা করার জন্য একসঙ্গে মেখে নিলেই হয়ে যাবে। দেখো আলুটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর আলুটা ঠিক ওই জল জল অনেক সময় হয় না, প্রেসার কুকারে আমরা আলু সেদ্ধ করলে একটা জল ভাব হয়, ওরকম হলে চলবে না। মাঝখানে ফালি করে দিলে ঠিক জল ভাব হয়ে যাবে, যেন গোটা গোটা আলু সেদ্ধ দিতে হবে। আর এই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, এটাকে আমি ময়দার ভেতরে দিয়ে দিলাম। এটাকে দিয়ে প্রথমে আমি মেখে নেব, যাতে সমস্ত মশলাগুলো ময়দার ভেতরে ঢুকে যায়। এবার শেষে আলুটাকে দিয়ে আবার মেখে নেব। এই মাখাটা একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, কারণ দেখো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। যদি কারোর জল লাগে তাহলে জল দেবে, নয়তো দেওয়ার দরকার নেই। কারণ আমার বললাম ওই যে ময়দার সংখ্যাটা একটু বেশি আছে, সেই কারণে আমি একটু সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। দেখে নিতে হবে জল লাগবে কিনা, সেইভাবে। দেখো খুব আঠালো ভাব এই মাখাটা হচ্ছে। সাধারণত আটা ময়দা মাখতে গেলে এত আঠা হয় না, কারণ এই যে আলুটা সমস্ত মশলাগুলো পড়ে গেছে, তো খুব টাইট হচ্ছে মাখাটা। দেখো আমার মাখা হয়ে গেছে।
এখন ঠিক এই যে ছোট ছোট করে এই যে লেচিগুলো নেব, যে যেমন ভাবে আমরা লুচি তৈরি করি তার থেকে একটু বড় করে নেব। তোমাদের একটা দেখালাম, ঠিক এইভাবে নিতে হবে। আর এই লুচিটা বেলার জন্য, যে আমরা লুচি বেলতে গেলে যত পাতলা হয় ততই যেন আমাদের সুবিধা হয়, যত ছোট হয় ততই সুবিধা, ওরকম চলবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে, যেমন আর কি নানপুরি করা হয় ঠিক ওইভাবে। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। দেখো সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এখন আলতো করে একটা একটা করে বেলে নেব। আবার একটা বেলে দেখাচ্ছি তোমাদের। তোমরা বুঝতেই পারছো যে আমি কিরকম মোটাটাই না বানাচ্ছি, খুব বেশি পাতলা না। বেশ কয়েকটা এখানে আমি বানিয়ে নিলাম একবারে। এদিকে তেলও গরম হয়ে গেছে, দেখো তেলের ওপরে ছেড়ে দিয়েছি। বেশ টোপা টোপাই হচ্ছে, একবারে লুচির মতো। এখন তেল ছেঁকে তুলে নেব। আর এই দিকে আমার পেছনে তো সব দাঁড়িয়ে আছে খাবার জন্য, যেহেতু বলছি আজকে আমি আলুর লুচি বানাবো। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এর ভেতরে লেবু দেওয়া আছে। আর এই আলুর পরোটা করতে গেলে সমস্ত যে উপকরণগুলো লাগে সেই সমস্ত উপকরণগুলো দিলেই হয়ে যাবে আলুর লুচি। এখানে আমি শুধুই খাওয়ার জন্য করেছি, যদিও আমার ঘরে মাংস আছে, যদি কেউ খায় নিয়ে খাবে, কিন্তু এই জিনিসটা সস দিয়ে খেতে ভালো লাগে। আর তোমরা যদি এইভাবে বানাতে চাও, তাহলে যদি তরকারি দিয়ে খেতে চাও তো বানাতে পারো, ভালো লাগবে। কিন্তু আমার ঘরে তরকারি হচ্ছে না, সব এই যে সস দিয়ে, টক ঝাল যে মিষ্টি যে সস, ওটা দিয়েই বলেছে বাচ্চারা খেয়ে নেবে। আমার রেডি আলুর লুচি। তো এরকম ভাবে বানিয়ে নিতে পারো চটজলদি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।